ভাইরে, আমি তো আগে ভাবতাম মাইয়ার এত টাকা পায় কই। যেখানে বাপে বেচে কামলা কিন্তু মাইয়া চালায় আইফোন। আর আইফোন চালাবেই না কেন? যদি প্রতি রাইতে একটু চিল্লাচিল্লি করে 25,000 টাকা পাওয়া যায় তাহলে আইফোন কেন, আইফোনের থেকে বড় কিছু থাকলে সেটাও তারা চালাইবে। হ্যাঁ, বলছিলাম এই মহিষী দুর্গন্ধযুক্ত আফুটির কথা, যে কিনা প্রতি রাইতে শরীরের ঘাম খাটে ফেলে একটু চিল্লাচিল্লি করে 25,000 টাকা ইনকাম করে। তবে আমি তো এটা ভেবে অবাক হচ্ছি, মানুষের রুচি এত খারাপ হয় কিভাবে। এই মাইয়া কোন দিক থেকে 25,000 টাকা পাওয়ার যোগ্য? নাকি দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে 300 টাকার মাল এখন 25,000 টাকা হয়ে গিয়েছে? এখন অনেকেই হয়তো বিষয়টা বুঝতে পারছেন না, তাহলে চলুন আপনাদের একটু বুঝাই বলি। নাইট সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন এই আফুটি। আফুটি টিউশনির জন্য একজনকে নক দেয়। এরপরে আস্তে আস্তে কানেকশন শুরু হয়। লোকটা বলে, আমি এখন ব্যবসার জন্য বাইরে আছি। বর্তমানে এই লোকটি ফ্রান্সে আছে। সে দেশে আসলেই এই আফুটিকে নিয়ে লং ড্রাইভে যেতে চায়। আর আফুটি বলে এক রাইতে 25,000 টাকা পেমেন্ট করলেই সে ডিল করবে। ভাইরে, আপনি কি একবার ভাবছেন এক রাইতে যদি 25,000 টাকা ইনকাম হয় তাহলে তার মাসে কত টাকা ইনকাম হবে? আর এই জন্যই তো বলি, মাইয়ারা কিভাবে 2 দিন পর পর দুবাইয়ের বুরুজ খলিফায় ঘুরতে যায়। আসলে ভিতরে যদি লজ্জা না থাকে তাহলে 25,000 নয়, 500 টাকা দিলেও সে লং ড্রাইভে যেতে রাজি হয়ে যাবে। আসলে এই ভদ্র মাইয়ার মতো এখন হাজারো মাইয়া রয়েছে বাংলাদেশে। এই ভদ্র আপুটির তথ্যগুলো এখন ফাঁস হয়েছে বলে আমরা এখন এটা জানতে পারছি। তবে এর গোপনে রয়েছে আরও হাজারো মেয়ে। তবে যারা এই সমস্ত কাজ করতেছেন তারা একটা কথা মাথায় রাখবেন, 10 দিন চোরের, একদিন গেরেস্তের। আপনি হয়তো এখন শরীর বেচে খুব অল্প সময়ে কোটিপতি হয়ে যাবেন, তবে যখন এই তথ্যগুলো বাহিরে চলে আসবে তখন আপনার মুখটা কোথায় যাবে, আপনার পরিবারের সম্মানটা কোথায় যাবে, এই কথাটাও হলে একবার চিন্তা করবেন। শেষমেশ আমি একটা কথা বলি ভাই, যদি একজন শিক্ষিত মেয়ের অবস্থাটা এরকম হয় তাহলে যারা মূর্খ আছে তাদের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করবেন।